টাইটানিক জাহাজে উঠে জ্যাক আমাকে একদম রোমান্টিক ডান্স করা শেখালো। এই পাখিগুলো দেখার কতদিনের শখ পূরণ হলো আজ। রাজশাহী থেকে ডাইরেক্ট সেন্ট মার্টিন আসতে মাথা পিছু 7,000 টাকা খরচ হয়েছে। কিভাবে আসলাম, কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে আমরা শিপে উঠবো এখন। তো শিপে ওঠার আগে দেখছি কি সুন্দর সুন্দর এখানে সানগ্লাস পাওয়া যায়, টুপি পাওয়া যায়। আর শিপে ওঠার আগে কি পরিমাণ যে স্ট্রাগল করতে হয় কি বলবো, ওঠার সময় নামার সময় পাগল হয়ে যায় সবাই একদম। তো ওঠার সময় খুবই কষ্ট করে উঠে আমরা সিটে বসে পড়েছি, কিন্তু আমরা বেশিরভাগ সিটে না বসে পুরো শিপটাই ঘুরে ঘুরে দেখেছি, পুরো শিপ হেঁটে হেঁটে দেখেছি, কারণ বসে থাকলে মজা অনুভব করা যাবে না। আর আমরা একদম ওপরে নিয়েছিলাম সিট, ঘরের মধ্যে মানে এসি বিভিন্ন রকম সিট ছিল, ওই ধরনের সিট নিয়ে আমরা বাইরের সাইডে নিয়েছি এই কারণেই যে আমরা পুরো সমুদ্র উপভোগ করতে করতে যাব। তো এত সুন্দর সুন্দর পাল তোলা বড় বড়, এগুলোকে নৌকা না কি বলে আমি জানি না, এগুলো দেখছিলাম। আবার সুন্দর প্লেন উড়ে যাচ্ছিল সেটাও দেখছিলাম। আর পুরো শিপে আমরা দাঁড়িয়েছিলাম, ঘুরছিলাম, গল্প করছিলাম, গান শুনছিলাম। এগুলো করতে করতে পুরো শিপ আমরা মানে পুরো জার্নিটা আমরা কমপ্লিট করেছি। প্রায় 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়েছে। আর এখানে আমি টাইটানিকের যে একটা পোজ আছে সেই পোজটা দিচ্ছি। তো যাই হোক, আমি তো আর টাইটানিকের সেই রোজ নায়িকা না। আর এখানে আমার বরকে আমি একদম জ্যাক বানিয়ে দিয়েছি আর আমি রোজ হয়ে গেছি। তো টাইটানিকে উঠেছি বলে কথা, তাই বর আমাকে একটু ফিল করাচ্ছিল। তারপরে এখানে বর আমাকে সুন্দরভাবে একটু নাচাচ্ছিল, এটাটা করছিল। আর আমি এখানে বসে পুরো সমুদ্র অনুভব করছিল। মনে যত দুঃখ কষ্ট সব চলে যাচ্ছিল সমুদ্রের পানির কালারগুলো দেখে আর বিশালতা দেখে। আর এদিকে আমরা ব্রেক টাইমে একটু নাস্তা করছিলাম, পিৎজা সাথে হটডগ। এখানকার নাস্তার প্রাইস অনেকটাই বেশি, তারপর ক্ষুধা লেগে গেছিলো, আমরা টেস্ট করার জন্য খাইছিলাম। আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে আমরা এখানে বসে বসে পা ঝুলিয়ে সমুদ্রের পানি দেখছিলাম। আসলে এটাকে লাঞ্চ বলে, এটাকে নাস্তা বলে না, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আমরা সকাল 10টার শিপে উঠেছিলাম। আর এদিকে পাখিগুলো চলে আসছিলাম। আইসক্রিমের কোন আইসক্রিমের যে বিস্কিটগুলো থাকে ওগুলো দিয়ে পাখিগুলোকে আনার চেষ্টা করছিলাম, খাচ্ছিল আর উড়ে উড়ে খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম। এত মজা লাগছিল এখানে দেখতে পাখিগুলো। আর অনেকগুলো পাখি আসছিল, আর এক সাইডে গান হচ্ছিল, অনেকে কার্ড খেলছিল। গানটা জাস্ট অনেক মজা লাগছিল, পাখিগুলো উঠছিল আর সমুদ্রের পানি আওয়াজ মিলেমিশে একদম একাকার। আর আমরা খালি পায়ে বেশিরভাগ ছিলাম। প্রায় 6-7 ঘন্টা জার্নি করার পর ফাইনালি চলে আসছি সেন্ট মার্টিন। আর এত ক্লান্তির পর সেন্ট মার্টিনের এত সুন্দর প্রকৃতি পানি দেখে আমরা তো একদম পাগল হয়ে গেছি, কোনো রকম ক্লান্তি লাগছিল না।